তাহলে আমার শাস্তি বড় কঠিন, এই শাস্তি থেকে নিষ্কৃতি পাওয়ার কোনো সুযোগ নাই। কথা ঠিক না ঠিক? আমার মুমিন মুসলমান ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লু ইয়াবদু ফাবায়ুন নাফসাহু ফামুতিকুহা আও মুবিকুহা। সরকারে দু জাহান রাসূল আরবি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেকদিন সকাল বেলায় প্রতিটা মানুষ ঘুম থেকে জাগ্রত হয়। যে ধনী সেও জাগ্রত হয়, যে গরিব সে ঘুম থেকে ওঠে, যে কালো সে ঘুম থেকে ওঠে, যে সাদা সে ঘুম থেকে ওঠে। সারা পৃথিবীর যত মানুষ আছে সকালবেলা এসে যখন ঘুম থেকে জাগ্রত হয়, তখন মানুষ দুই ভাগে ভাগ হয়ে যায়। এক ভাগ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সে তার ওই দিনের চুক্তি করে, সে নিজেকে আল্লাহর গোলামির জন্য বিক্রি করে দেয়, সে শয়তানের গোলামির জন্য বিক্রি করে না। যখন কোনো বান্দা বান্দি প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে ওঠে, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামের জন্য প্রস্তুতি নিয়ে নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামের জন্য একেবারে অক্ষ করে দেয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি ওই বান্দা বান্দীকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। সুবহানাল্লাহ। পক্ষান্তরে কিছু মানুষ তারা নিজেকে ইবলিসের কাছে বিক্রি করে, ইবলিসের গোলামি করার জন্য প্রস্তুতি গ্রহণ করে। সকালবেলায় যখন মুয়াজ্জিন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে, তখন সে ঘুম থেকে জাগ্রত হতে পারে না, সে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামির জন্য নিজেকে প্রস্তুত করতে পারে না। এরপরে সে ব্যবসা করে, ব্যবসায় সে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে পারে না। ক্ষেত খামারে যায়, সেখানে যে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে পারে না। সে অফিস আদালতে যে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে পারে না। সে তার কর্মস্থলে যে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে পারে না। সকালবেলায় থেকে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি থেকে নিজেকে নিষ্কৃতি দিয়ে মুক্ত করে সে যখন ইবলিসের গোলামি করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই ব্যক্তিটা নিজেকে হালাক করে ফেলে, হালাক করে সে জাহান্নামী হয়ে যায়। সকলে বলেন নাউযুবিল্লাহ। আমার মুমিন মুসলমান ভাইরা, এই জন্য আমাকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করব না আমি ইবলিসের গোলামি করব। আমি আজকে আপনাদের কাছে জানতে চাই যে আপনারা আল্লাহর গোলাম হতে চান না ইবলিসের গোলাম হতে চান? কার গোলাম হতে চান? আরো যারা বলেন কার গোলাম হতে চান? আমার মুমিন মুসলমান ভাইরা, যারা আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হবে, আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হওয়ার অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হওয়ার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু করতে বলেছেন, যাকে বলা হয় ওয়া আমিলুস সলিহাতি কামল। ও আমার মুমিন মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার অর্থই হলো, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার অর্থই হলো সমস্ত ভালো কাজ সম্পাদন করা আর সমস্ত মন্দ কাজ বর্জন করা। এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি। কোন কাজে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন সেই কাজ আমাদেরকে করতে হবে, যেই কাজে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হন, নারাজ হন, অখুশি হন, সেই কাজ আমাদেরকে বর্জন করতে হবে। যারা প্রত্যেকটা কাজ করার সময় চিন্তা করে আমার মালিক আমার কোন কাজে খুশি হবে, যারা প্রত্যেকটা কাজ করার সময় চিন্তা করে এই কাজে না জানি আমার মালিক আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় কিনা, এইভাবে যে নিজের জীবনকে পরিচালনা করে, সেই প্রকৃত আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হতে পারে। কথা ঠিক না ঠিক? আমরা প্রতিদিন আমরা যারা নামাজ পড়ি, নামাজে প্রত্যেক নামাজে ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নাত হোক, নফল হোক, সমস্ত নামাজেই আমাদের সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতে হয় কি হয়? আমরা নিয়মিত প্রত্যেক নামাজে আমরা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি। সূরাতুল ফাতিহার ভিতরে আমরা তেলাওয়াত করি কি ইয়াকা না'বুদু, আছে না নাই? ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু অর্থই হলো হে আল্লাহ আমরা আপনারই গোলামি করি, আমরা আপনারই ইবাদত করি, দুনিয়াতে আর কারোর ইবাদত করি না। সকলে বলেন সুবহানাল্লাহ। যারা নামাজ পড়ে না তারা কি আল্লাহর প্রকৃত গোলাম হতে পারে? গোলাম হতে পারে? তারা গোলাম হতে পারে না। ও আমার মুমিন মুসলমান ভাইরা, আল্লাহর গোলাম হওয়া এটা হলো সবচেয়ে বড় দামি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের গোলাম বলে স্বীকৃতি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে ইরশাদ করেন,
তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। মহিমান্বিত সেই সত্তা যিনি তার কোরআনের উপর মহাগ্রন্থ আল ফুরকান কোরআন নাযিল করেছেন। তাহলে এখানে আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল বলা হয়েছে, গোলাম বলা হয়েছে। এই কোরআন নাযিল করেছি আমি আমার গোলামের উপর, যাতে করে আমার গোলাম আমার হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জগতের সমস্ত মানুষকে জাহান্নাম থেকে ভীতি প্রদর্শন করে তাদেরকে সতর্ক করে সজাগ করে তাদেরকে যেন জান্নাতি বানাতে পারে। বলেন সুবহানাল্লাহ। আমার মুমিন মুসলমান ভাইরা, কোরআনে কারীমের আরেক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানা, পুত পবিত্র সত্তা তিনি, যিনি তার গোলামকে, যিনি তার বান্দাকে রাতের অল্প সময়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ইসরা করার, সফর করানোর ব্যবস্থা করেছিলেন। সকলে বলেন সুবহানাল্লাহ। এখানে রাসূল শব্দ বলেন নাই, এখানে আব্দুল শব্দ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আব্দিয়াত এটা হলো সবচেয়ে বেশি দামি, সবচেয়ে বেশি দামি। যে যত বেশি আল্লাহর কাছে নিজেকে ছোট করে, যে যত বেশি আল্লাহর গোলামি প্রকাশ করতে পারে, তার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তত বেশি বেড়ে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। আমার মুমিন মুসলমান ভাইরা, এই জন্য আমরা কালিমা শাহাদাত পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আগে মুহাম্মাদান আবদুহু, মুহাম্মদ তিনি হলেন আল্লাহর গোলাম, ওয়া রাসূলুহু এরপরে তিনি হলেন আল্লাহর রাসূল। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেকে আল্লাহর গোলাম হিসেবে করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে পেশ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হলো, আল্লাহর নবীর কোনো গুনাহ নাই, আল্লাহ তাআলা স্বীকৃতি দিলেন, ও আমার হাবিব তোমার পিছনের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, তোমার কোনো গুনাহ নাই, তুমি নিষ্পাপ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বীকৃতি পাওয়ার পরে, এই সার্টিফিকেট পাওয়ার পরে, এই সনদ পাওয়ার পরে আল্লাহর নবী আরো গোলামি বাড়িয়ে দিলেন, আল্লাহর নবী আরো ইবাদত বেশি করতে লাগলেন। দীর্ঘ সময় ধরে ধরে তিনি নামাজ পড়তেন। বুখারী শরীফের রওয়ায়াতের ভিতরে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দীর্ঘ সময় নামাজ পড়তেন, হাত্তা তাওয়াররামাত কদমাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক ফুলে যেত দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার কারণে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার তো কোনো গুনাহ নাই, আপনি তো মাসুম, আপনি তো নিষ্পাপ, আপনি এত বড় কষ্ট করেন, আপনি এত বড় মেহনত করেন, আপনি এত কেন মুজাহাদা করেন, আপনার তো আর বেশি গোলামি করার প্রয়োজন নেই, আপনার তো এত ইবাদত করার প্রয়োজন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটি ঐতিহাসিক একটি উক্তি করলেন, যেটা স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো, আফালা আকুনু আবদান শাকুরা। ও আমার সাহাবীরা, তোমরা বলতেছো যে আমার জিন্দেগিটার কোনো গুনাহ নাই, আমি নিষ্পাপ, আল্লাহ রাব্বুল আলামিন আমার সমস্ত গুনাহ maaf করে দিয়েছেন, আমাকে মাসুম হওয়ার স্বীকৃতি দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, আমার সাহাবীরা, যে মালিক আমাকে এত বড় একটি সার্টিফিকেট দিলেন, এত বড় একটি সনদ দান করলেন, আমার কোনো গুনাহ নাই, আমি মাসুম, আমি নিষ্পাপ, এত বড় নিয়ামত দান করলেন, এই নিয়ামত দান করার কারণে আমি কি আমার মালিকের শুকরগুজার বান্দা হব না? আমি আমার মালিকের নাশুকরিয়া করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমার জিন্দেগীর কোনো গুনাহ নাই? এই কথাটা তিনি আমার উম্মতের মাঝে প্রকাশ করলেন, কোরআনে কারীমের মাধ্যমে সারা পৃথিবীর সমস্ত জগতের সমস্ত মানুষের কাছে, সমস্ত মাখলুকের কাছে পৌঁছে দিলেন যে আল্লাহ তাআলা এত বড় নিয়ামত দান করলেন, সেই আল্লাহর গোলাম হিসেবে শুকরগুজার
হওয়া, শুকরিয়া আদায় করা, এটা হলো গোলামের পরিচয়। সুতরাং আমি আমার মালিকের সামনে রাতের পর রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘ সময় পর্যন্ত লম্বা লম্বা নামাজ আদায় করি। আমি আমার মালিকের সর্বদা আমি জিকির আজকার করি। আমি আমার মালিকের গোলামি বেশি বেশি করি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন নিয়ামত দান করেছেন, সেই আল্লাহর গোলামি করতে পারাটাই হলো সবচেয়ে বড় সফলতা। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার মুমিন মুসলমান ভাইয়েরা, সুতরাং আমাদেরকে আব্দ হতে হবে, আল্লাহর গোলাম হতে হবে। সকলে বলেন আমাদের কি হতে হবে? আরো জোরে বলেন আমাদের কি হতে হবে? আল্লাহর গোলাম হতে হবে। কি হতে হবে? আল্লাহর গোলাম হতে হবে। আমরা সূরাতুল ফাতিহার ভিতর ঘোষণা দিয়েছি, ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ আমরা আপনার গোলামি করি, আমরা পৃথিবীর আর কারোর গোলামি করি না। আমরা কার গোলাম? আরো জোরে বলেন কার গোলাম? সুতরাং আমাদের মাথা নত করতে হবে কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? দুনিয়ার কোন মতবাদ, দুনিয়ার কোন ইজম, দুনিয়ার কোন শক্তির সামনে কোন মুমিন, কোন বান্দা মাথা নত করতে পারে না। কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আমরা কার গোলাম? আমরা গোলামি করব কার? দুনিয়ার কারোর গোলামি করতে আমরা রাজি নই। আমরা আমেরিকার গোলাম না। আমরা কার গোলাম না? আমরা কি আমেরিকার গোলাম? আমরা কি ভারতের গোলাম? আমরা কি রাশিয়ার গোলাম? আমরা কি চীনের গোলাম? আমরা কার গোলাম? আরো জোরে বলেন কার গোলাম? কিন্তু আমরা যখন আল্লাহর গোলামি ছেড়ে দিয়েছি, তখন সারা পৃথিবীর গোলামি আমাদের মাথার উপর চেপে বসেছে। কথা ঠিক না বেঠিক? আল্লামা ইকবাল বলেছেন, ও সজদা জিসে তু গরা